হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তো আজকে একটা বিশেষ কারণে আমার মার বদলে আমি ভিডিওটা করছি। শুধু ভিডিওই নয়, পুরো কথাটাই আমি বলবো। তো আশা করছি তোমরা সকলেই খুবই ভালো রয়েছো। আর আজকে একটা কিন্তু বিশেষ ঘটনা হয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু যতটা সম্ভব আমার মনের কথাটাই ঠিক। তো পুরোটাই তোমাদের সাথে গল্প করব। তো আমার দিদার খুবই শরীর অসুস্থ হওয়ায় আমার মা দিদাকে দেখতে গেছে। দিদা এখন হসপিটালে আছে। হসপিটাল বলতে অনেকটা দূরের হসপিটাল, যার জন্য আমার মা ভিডিও করতেও পারেনি আর ভিডিও দিতেও পারেনি, যার জন্য ক্ষমা চাইছি। আমি ভিডিওটা করে দিচ্ছি। তো সকালবেলা আমি স্নান টান করে তুলসী গাছে জল দিয়ে পুরো সেবাটাই দেবো। আর একটু ফুল তুলে নিচ্ছি, গোপালে স্নান করাবো। আর আজকের না খুবই গরম পড়েছে, যার জন্য একটু খুব একটা ফুল ফোটেও নি, 2-4টে ফুটেছে, যার জন্য একটু অল্প করেই তুলছি। গাছে ফুল থাকলেও ভালো লাগে। গাছ থেকে পুরোপুরি ফুল তুলে নিলে গাছ পুরো ফাঁকা হয়ে গেলে কেমন একটা না, গাছের সৌন্দর্য তো ভুললেই, তাই না? তো যার জন্য আমি তুলেছি অল্প করেই। তো একটু সকাল সকাল স্নান করিয়ে দেবো, খুবই গরম পড়েছে। আমি ঠিক জানি না, আমার আগেও আমার মা গোপালের সেবা দিয়ে গেছে। সকাল সকাল উঠে, যেহেতু দ্বাদশীর পালন ছিল, যার জন্য মা সকাল সকাল রান্না করে গোপালের সেবা দিয়েছে। তো আমি একটু বেলায় এসেছি, বেলায় বলতে খুব বেলা না, 10টা 10:30টার আগে। কি বলো তো, মারা তো একটু যাবে না বাইরে, তার জন্য একটু সাহায্য করে দিচ্ছিলাম। আর এই দেখো, পাখা কিন্তু ওপরে চলছে। তোরা ভেবো না যে পাখার জন্য এটা চলে এসে, দেখো পাখা কিন্তু এখনও চলছে। জাস্ট ওই যে নকল পাতাগুলো আছে সেগুলো একটু নড়ছে। যতই হোক না কেন, হাওয়ার জোর কিন্তু খুব না। আমাদের পাখার মধ্যে যে খুব জোর তা না, কিন্তু গোপালের গায়ে লাগে। তাহলে এই নয় যে ওটা যদি এটাও নড়ে থাকে তাহলে আরেকটা নড়বে, আরেকটা তো কই নড়ছে না। তাহলে এটা তো যদি নড়েও থাকে তাহলে আবার হাওয়ায় পড়ে যাওয়ার কথা, সেটাও পড়ছে না। নিশ্চিত গোপাল খেলা করছিল। আমার মনে হয় যেটা, সেটাই তোমাদের সাথে। এটা অনেকেই মনে করতে পারে হাওয়ায় হতে পারে, আমার তো মনে হয় না। হাওয়ায় যদিও বা হয়, এতদিন তো কই হতো না। আর আজকে কিন্তু হাওয়াও দিচ্ছে না। আর পর্দা কিন্তু ফেলা ছিল, তোমাদের শুরুতেই দেখিয়ে দিয়েছি। পর্দা বন্ধ ছিল, যার জন্য চারিদিক থেকে হাওয়া আসতেও পারতো না। আর ওপরে যে টেবিল ফ্যানটা আছে খুবই ছোট। ছোট বলতে গোপালদের গায়ে হাওয়া লাগলেই হলো, পুরো ঠাকুরঘরটা হাওয়া লাগে। আর এমন যে খুব জোর যে অন্য কিছু নড়িয়ে দেবে, অত ভারী ভারী, ওটা কিন্তু দেখতে ওরকম ভারী আছে, এমনি কাগজের মতো না। যাই হোক, আমার মনে হয় আমার গোপাল সোনা খেলছিল। তো দেখো, আমার নয়ন সোনাকে আমি স্নান করে দিচ্ছি। আজকে যেন ওদের মুখটা খুব হাসি হাসি। খুবই গরম পড়েছে না, আর কতক্ষণ থাকে ওপরে, ওদের তো খুব কষ্ট হয় না। আমাদের যে এত কষ্ট হচ্ছে, ওদের যা কষ্ট হয়। যাই হোক, গোপাল সোনার কাছে আমি একটাই প্রার্থনা করব, আমার যেন দিদা খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মা যেহেতু সকালবেলা সেবা দিয়েই গেছে, তাই খুব একটা চিন্তা নেই খাওয়ানোর বিষয়। তো আমার মা সব কিছু রান্না টান্না করেই দিয়ে গেছে। সকালবেলা বেরিয়েছে, সকাল বলতে খুব সকালবেলা বেরোনোর কথা ছিল, কিন্তু পারনা আছে না, পারনা করে আছে, গোপালের সেবা দিয়ে তবে তো যাবে। আর আমার তো সকালবেলা টিউশন ছিল, টিউশন থেকে ফিরে এসে আমি গোপালদের সেবা দিচ্ছি। সেবা দেওয়ার আগে আমি ঘরের কাজ টাজ করেই এসেছি, সমস্ত কাজ টাজ করে তবেই আমি আমার নয়ন সোনার কাছে এসেছি স্নান করাতে। এবার ওকে একটু ভোগ লাগিয়ে দেবো। ভোগটা বলতে, ও যেহেতু সকালবেলা অন্ন প্রসাদ পেয়েছে, যার জন্য আমি ওকে একটু দুধ দেবো। আর ওকে বেশি সাজাবো না, খুবই গরম হচ্ছে না, সাজতে আর কার ভালো লাগে এত গরমে। তাই একটু সুতির জামা কাপড়ই দিয়েছি। আর যে কটা ফুল দিয়েছি, আর দেখো এত গরম পড়েছে যে ফুলগুলো শুকিয়ে গেছে। মা কিন্তু এই একটু আগেই ফুলগুলো দিয়ে গেছে, কারণ খুব বেশি দেরি হয়নি সেবার। আমি বললাম যে মা একটু আগে বেরিয়েছে। কতটা যে গরম পড়েছে, ভাগ্যিস সূর্যের রোদটা পড়েনি, কিন্তু এদিকে মেঘলা হয়ে আছে, যার জন্য আরও বেশি গরম। আর সূর্যের রোদটা হলে তো মানুষ আর টিকতে পারতো না, এতটা গরম ফেলেছে। তাই হালকা করে এই নয়নতারা ফুলগুলো দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর কি করবো, আমার নয়ন সোনা কিন্তু সাজতে পছন্দ করে, কিন্তু এতটা গরম পড়েছে, ওর আর ভালো লাগছে না সাজতে। তাই জন্য আমি আর সাজাইনি, একটু হালকার ওপর দিয়েই থাক। আর এরা তো সাজতে পছন্দই করে না, তবে এদেরও সাজানো হয়। তো দেখো, আমি একটু দুধটা গরম করে আমি এবার সেবা দিয়ে দিব। আজকে আমার মার অনুপস্থিতিতে একটু অসুবিধার জন্য ভিডিওটা আমাকে করতে হলো, যদিও বা কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন।
রাধে রাধে, হরি বল।